আবার বলছি, এই নির্মল ঘোষের গ্রেফতারিটা হলো গত সোমবার অভয়ার বাবা শেখর দেবনাথের অভিযোগপত্রের ভিত্তিতে। আমি শেখরবাবুর অভিযোগপত্রটা থেকেই কয়েকটা বাক্য আপনাদের একটু পড়ে শোনাই। বারবার এই আলোচনায় এই প্রসঙ্গটা আসবে। তৎকালীন শাসক দলের প্রভাব ও ষড়যন্ত্রের কারণে ময়নাতদন্ত সঠিকভাবে করা হয়নি। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে আমায় বিরত রাখতে জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁরা তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাড়াহুড়ো করে আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেন। শ্মশানে অপেক্ষমান অন্য দুটি মৃতদেহকে পাশ কাটিয়ে তারা আমার মেয়ের মৃতদেহ আগেই পুড়িয়ে ফেলার ব্যবস্থা করে, যার উদ্দেশ্য ছিল সম্ভবত অপরাধী এবং অপরাধীদের আড়াল করার লক্ষ্যে প্রমাণাদি ধ্বংস বা গায়েব করে দেয়া। তারা জোরপূর্বক শ্মশানে প্রবেশ করেন এবং মৃতদেহ দাহ করার আগে আমাদের কোনো ধর্মীয় শেষকৃত্য পালন করতে দেয়া হয়নি। আরও পড়ব, কিন্তু পুরো মোদ্দা ব্যাপারটা হচ্ছে অস্বাভাবিক তাড়াহুড়ো, যার উদ্দেশ্য পরিষ্কার, প্রমাণ লোপাটের চেষ্টা। এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল সেদিন ময়নাতদন্ত থেকেই। 2024 সালের 22শে সেপ্টেম্বর সিবিআইয়ের জেরার পর বেরিয়ে অভয়ার ময়নাতদন্তকারী চিকিৎসক ডক্টর অপূর্ব বিশ্বাস এক আশ্চর্য বয়ান দিয়েছিলেন। আমি দ্রুত একবার সেইটাই দেখে নেব। তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, ভাবুন, অভয়ার নিজের কোনো কাকাটো সেদিন আরজি করে ছিলেনই না। অভয়ার মা এবং বাবা ছিলেন কার্যত হাসপাতালের ঘরবন্দি। তাহলে এই কাকাটিকে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। সঞ্জীব মুখোপাধ্যায় কি সেদিন বলেছিলেন যে ওই দিনই ওই সময়ই পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবেন? এইখানেই বারবার আসছে আজ গ্রেফতার হওয়া নির্মল ঘোষের নাম। শুধু তাই নয়, এই তৃণমূলের টিম অভয়ার মা এবং বাবাকে, মানে রত্নাদেবী এবং শেখরবাবুকে, একটা সাদা কাগজে সই করিয়ে নেওয়ারও চেষ্টা করে। এই কথা তারা প্রথম বলেছিলেন যখন এই স্টুডিওতে দ্বিতীয়বারের জন্য তারা এসেছিলেন। এই চেয়ারে, অনিকেত যেখানে বসে আছে সেই চেয়ারে বসেছিলেন। কি বলেছিলেন সেদিন দেখুন। সোমনাথ দে ঢুকলো হসপিটালে, আমার সঙ্গে কোনো কথা বললো না, এবং সে এমএলএকে নিয়ে, নির্মল ঘোষকে নিয়েই ঢুকেছিল। তারা প্রিন্সিপালের সঙ্গে 1.5 ঘন্টা ধরে মিটিং করছে। ওই টাইমে আমাকে আবার কিছু ছেলে পেলে, আমি জানি না কলেজে কারা ছিল, তারা আমাকে জোর করে ধরে নিয়ে প্রিন্সিপালের ঘরে চলে যাচ্ছিলো। তখন আমার অন্য যারা রিলেটিভ ছিল তারা আবার জোর করে আমাকে ছিনিয়ে আমাকে টানাটানি হচ্ছিল প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়ার জন্য। কী উদ্দেশ্য ছিল তাদের তখন? এবং একটা সাদা কাগজও নিয়ে এসেছিল, সাদা কাগজে সই করার চেষ্টা করেছিল তারা, কিন্তু যাদের আমি ডেকে নিয়ে গেছিলাম তারা কিন্তু তৃণমূলপন্থী সবাই নেতা। দেখুন, আপনারা জানেন যে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এখন হাইকোর্টে এই অভয়া মামলাটা লড়ছে এবং এই প্রত্যেকটা উত্তর না পাওয়া প্রশ্নের উত্তর খুঁজছে। আজ নির্মল ঘোষের গ্রেফতারি সত্যি কতটা সত্যি সামনে আনতে পারবে বলে জয়ন্ত তোমার মনে হয়? সুমন, 28 বছর আমার ফৌজদারি ক্ষেত্রে ওকালতি, তার মধ্যে 15 বছর গত সরকারের অধীনে পড়ে। এই 15 বছরে আমার একটা শিক্ষা হয়েছে। আমি দেখেছি পুলিশ যত না অপরাধীদের ধরবার চেষ্টা করেছে, তার চাইতে এই 15 বছর অপরাধীদের লুকোবার চেষ্টা করেছে বেশি। এমনকি যারা পোস্টমর্টেম করেছেন তাদের মাথায় রেখেও বলছি, কামদুনির সময় থেকে, কামদুনিতেও যে রকমভাবে চিড়ে ফেলা হয়েছিল বা তার গায়ে যে ধরনের ইনজুরি ছিল, পোস্টমর্টেমে তা আসেনি। অথচ ছবিতে দেখা যাচ্ছে যা পোস্টমর্টেমে নেই। মানে এই যে পোস্টমর্টেম করবার জন্য এক্সপার্ট ডক্টরদের টিম হচ্ছে, এই টিমকে দিয়ে অপরাধের তথ্য প্রমাণ গায়েব করার চেষ্টা চলছে তখন থেকেই। এমনকি অভয়া কাণ্ডতেও আমরা দেখেছি এই যে 3 জন ডাক্তারবাবুর দিয়ে পোস্টমর্টেম করানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইনকোয়েস্ট রিপোর্টে যে ইনজুরিগুলি রয়েছে পোস্টমর্টেমে তার চেয়ে অনেক কম ইনজুরি এবং কম গুরুত্বপূর্ণ ইনজুরি দেখানো হচ্ছে। এটা গেল প্রথম। জয়ন্ত, তোমায় ধন্যবাদ। তুমি কামদুনির প্রসঙ্গ তুললে। কামদুনির ভাইয়ের সঙ্গে আজকে আমাদের কথা হয়, তিনিও বলেন যে একেবারে এইভাবে বোনের দেহ তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে ইনফ্যাক্ট যদি রাজ্যের বাইরে যেতে হয়, হাতরাসেও এক্স্যাক্টলি তাই হয়েছে। তার কারণ হচ্ছে অপরাধের তথ্য প্রমাণ যত তাড়াতাড়ি অপরাধীরা গায়েব করে দিতে পারবে তত তারা মনে করবে বাঁচা গেল, কিন্তু বাঁচা যায় না। কেন? সুমন, আরজি করের অপরাধ একটা ভয়ঙ্কর পৈশাচিক ষড়যন্ত্রের ফল। আমি কিন্তু পাশবিক বললাম না, কারণ পশু এমন করে না, পিশাচরা এমন করে, যা এখানে হয়েছে। আমি
কতগুলো মানে চেইন অফ অফেন্সেস, কী ধরনের চেইন অফ অফেন্সেস আমি দেখেছি। প্রথম প্রশ্নের উত্তর, মার্ডার হলো কেন আমরা জানি না, বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছেন, পেছনে বিরাট দুর্নীতির কথা তারা তুলছেন, কিন্তু এখনও ক্লিয়ার নয় কেন মার্ডার হলো। দ্বিতীয় হলো মার্ডার কিভাবে হলো সেটা আমরা জানি, এবং তুমিও জানো যে চোখ ফেটে রক্ত বেরিয়েছিল বলে আমরা জানতে পারি। যদি কেউ কারো মুখে জোরে হাত চাপা দিয়ে খুব আঘাত করে, তাহলে যন্ত্রণা সহ্য করতে না পেরে তার চোখটা ফেটে যেতে পারে, রক্ত বেরোতে পারে। অর্থাৎ এই অত্যাচারের কাণ্ডটা আমরা জেনে গেছি। মার্ডার কারা করলো আমরা জানি না, একজন স্কেপগোটকে আনা হয়েছে, কিন্তু সকলেই বুঝতে পারছেন এখানে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা। তা সত্ত্বেও কেন সিবিআই বা তার আগে কলকাতা পুলিশ সেটা দেখায়নি সেটা আমরা জানি না। এর পরের পার্ট হচ্ছে কাভার আপ, যেটাতে নির্মল ঘোষ জড়িয়ে। অর্থাৎ অপরাধটা হয়ে গিয়েছে, এবার অপরাধটাকে লুকোতে হবে, কাভার আপ করো। কীভাবে কাভার আপ করলো সেটা আমরা জানি, বারবার টিভিতে দেখছি। দ্রুত মৃতদেহ গায়েব করে দেওয়া বা পুড়িয়ে দেওয়া, দ্রুত পোস্টমর্টেম করা। কাভার আপ কারা করলো সেটাও কিন্তু আমরা জেনে গেছি। সকলকে গ্রেপ্তার করা হয়নি, টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তারটা কেন করা হলো, গ্রেপ্তার করে কি পেলাম সেটা আর আমরা বুঝলাম না। টালা থানার ওসি তো বেরিয়েও গেলেন। গোটা ব্যাপারটা হাসাব কারা করলো সেটাও আমরা জেনে গেলাম। অর্থাৎ এই হলো চেইন অফ অফেন্সেস। তার মানে এবার দাঁড়াচ্ছে কি, যে এখনকার যারা রাজ্য পুলিশ তারা বেটার কাজ করছে। তুমি ভেবে দেখো, অ্যারেস্ট তো অনেককেই করলো, কিন্তু এর মধ্যে তার মধ্যে আমি দেখতে পেলাম সুশান্ত ঘোষকে অ্যারেস্ট করলো, তার আগে পুষ্পা তাকে অ্যারেস্ট করে আনলো নেপাল থেকে। আবার আমরা এটাও দেখছি নির্মল ঘোষকে পুরী থেকে অ্যারেস্ট করে আনলো। আবার পুলিশকে আমরা বুঝতে পারি না, তারা তো টুলু মণ্ডলকে গ্রেপ্তার করতে পারে না। সুমিত রায়, তোমার টিভিতে আমি দেখছি, তিনি বলছেন আমি তো কাছাকাছিই ছিলাম। তার মানে কি, পুলিশ কাজ করে বুঝে। আজকে নির্মল ঘোষকে তারা পুরীর একটা বিলাসবহুল হোটেল থেকে গ্রেপ্তার করে আনলো, অথচ তার মেয়ে বললেন দীর্ঘদিন তার সঙ্গে বাড়িতে যোগাযোগই নেই, তিনি আসেন না। তার মানে আরেকটা কথা বলতে হবে, এসটিএফকে তারিফ করতে হবে। এসটিএফ কিন্তু পরপর কয়েকটা টেররিস্টকে অ্যারেস্ট করলো, যেমন হামিম মণ্ডল, যেমন এই রানা রউফ। একদম সরাসরি আইএসআই কানেকশন। যে পুলিশকে বসিয়ে রাখা হয়েছিল 15 বছর, সেই পুলিশকে জেগে উঠলো। যদি তাই আমরা জানতাম তাহলে তো আমরা এখানে সিবিআই চাইতাম না। ইনফ্যাক্ট আমি তোমায় বলি যে আদালতে আমি খুব মজা করে বলেছি যে সিবিআই পারবে না হুজুর, তাহলে তুমি এনআইএ বা র দাও, যদিও সেটা হয় না, অথবা সিআইডি দাও বা রাজ্য পুলিশ দাও, কারণ তারা এখন বেটার কাজ করছে। এবার তোমার প্রশ্ন যে জোর করে দেহ পুড়িয়ে দিল কেন, এটাই তো আমাদের এখনকার মূল প্রশ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিলেন, আমরা সেটা টিভিতে দেখলাম। তারপরে 10 তারিখ একটা অভিযোগ দায়ের করা হলো, কিন্তু মনে রাখতে হবে এই অভিযোগ কিন্তু নতুন কোনো অভিযোগ নয়, এই অভিযোগ ওনার পুরনো অভিযোগ। অর্থাৎ নির্মল ঘোষের এই আচরণ একেবারে প্রথম থেকে উনি অভিযোগ করে আসছেন, তুমি বারবার সেটা টিভিতে দেখাচ্ছ। অর্থাৎ সেই সময় তার এই অভিযোগটা নেওয়া হয়নি, আজকে নতুন করে অভিযোগ নেওয়া হলো, কিন্তু পুরনো অভিযোগ। অর্থাৎ উনি গ্রেপ্তার হলেন পুরনো অভিযোগে। ভাবো তো, 2 বছর ধরে একটা পরিবার একই কথা বলে আসছে, আর নতুন করে তাকে অভিযোগপত্র লিখতে হলো এই মাসের 10 তারিখ, তবে অ্যাকশন হচ্ছে। সুতরাং আসল হচ্ছে সদিচ্ছে। কুণাল বাবুর একটা বাইট আমি এইমাত্র দেখলাম, উনি বলছেন আমি তো একমত, যদি অপরাধ করে থাকে তাহলে সিবিআই ধরেনি কেন। ঠিক কথা, সিবিআই ধরেনি কেন এটা তো আমরা বুঝতেই পারছি না। যেভাবে সিবিআইকে গাইড করে দেওয়া হচ্ছে তা বুঝতে পারছি না, তোমরা কেন তাহলে ধরলো না। সুমন, আমার সেই বিখ্যাত না, আমার নিজস্ব তত্ত্ব, প্রভাবশালী আর পকেট খালির তত্ত্ব, এরা খুব প্রভাবশালী, এরা বাইরে থাকা মানে সমাজের অপরাধ। আর তোমরা বলছো কান টানলে মাথা আসে, সব সময় কি আসে? মাথা পালিয়ে যায় না, কি পালিয়ে যায় বলবো না, কোর্টের নির্দেশে কি 25টা ব্যাগ নিয়ে চলে যায় না? যতক্ষণ তাদের গ্রেপ্তার করার স্কোপ ছিল, মাথাদের তো গ্রেপ্তার করা হলো না। আমার আর একটা প্রশ্ন, 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে কেন? কি হলো, কি তাদের কাছ থেকে পাওয়া গেল? বিনীত গোয়েল সেই সময় ছিলেন, বিনীত গোয়েল আজ অব্দি কিছু বললেন না কেন? কোথায় তিনি গেলেন? তাকে কেন ধরা হচ্ছে না? যদি ধরেও নি, যেমন নজরুল ইসলাম সাহেব বললেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ পালন করতে গিয়েছিলেন এই নির্মল ঘোষ, তাহলে কি তাকে ধরা হবে? গ্রেপ্তার করার কথা বলছি না, জেরাটা করা হবে। মনে রাখতে হবে সুমন, সময় খুব ভাইটাল। আমরা 2 বছর সময় অতিক্রান্ত করে ফেলেছি। নিজেদের পায়ে কুড়ুল মেরেছি বলবো না, বলবো পাটা নিয়ে কুড়ুলে মেরেছি। আর কবে আমরা তথ্য প্রমাণ পাবো? একদম সিবিআই কি অনুষ্ঠান দেখছেন? একদম দুটো শব্দ, আর কবে।